250 শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। অতিরিক্ত রোগী থাকায় সীমিত জনবল ও সরঞ্জাম দিয়ে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত আছেন মাত্র একজন চিকিৎসক। নেই পর্যাপ্ত মশারি, স্যালাইন কিংবা পরীক্ষার কিট। এখন পর্যন্ত ডেঙ্গুতে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় ভর্তি আছি এবং এখানে কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই। রোগীর যে চাপ, এতে এখানে আরো ডাক্তার দরকার, জনবল দরকার। এদের পক্ষে সামাল দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশ, মশক নিধনে কার্যকর উদ্যোগের অভাব আর স্বাস্থ্য সেবায় ঘাটতি ডেঙ্গু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বেড না থাকার কারণে রোগীদের অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। তো ময়লা কোনো পরিবেশ কোনোই নেই। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, জনবল, ওষুধ ও সরঞ্জামের ঘাটতি রয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বিষয়টি জেলা প্রশাসক ও স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। ডেঙ্গু ওয়ার্ড আলাদা করে দিয়েছি 50 বেডের। সেখানে এখন ডেঙ্গু রোগী আছে 166 জন। তার মানে কি এক বেডে প্রায় 2-3 জন করে। এটা সক্ষমতার চেয়ে বেশি হয়ে যাচ্ছে আমাদের। তো এইটা আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডেঙ্গুর রোগীর যে ভিড়, সেই ভিড়টা সামাল দেওয়াটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের মেইলে প্লাস তার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমরা ম্যান পাওয়ার চেয়ে যে আমার ইমিডিয়েট আমাকে ডাক্তার দেন, ইমিডিয়েট আমার নার্স দেন, না তো আমরা আর সক্ষমতা বাইরে চলে গেলে আমরা মহাবিপর্যয়ের সম্মুখীন হয়ে যাব। এখনই জরুরি ভিত্তিতে মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত চিকিৎসা সেবার ব্যবস্থা না নিলে বরগুনায় ডেঙ্গু রূপ নিতে পারে ভয়াবহ মহামারীতে। ইলিয়াস মাতবর, মাই টিভি।